ওকে বাবা আমরা চলে আসি। শোনো, তোমাদের যে জায়গায় প্রবলেম হচ্ছে এই এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি বাবা। আমার কথা হচ্ছে কি, যেহেতু আমাকে বলে দেয় নাই যে 2 নাম্বার ওয়ার্ডটা 1 নাম্বার ওয়ার্ডটার মধ্যে কে বেশি মোটা, কে কম মোটা, কে বেশি লম্বা, কে কম লম্বা, রাইট? তো আমাকে কিন্তু এই টাইপের কিছু বলে নাই। তো যেহেতু আমাকে বলে নাই, বাট তারপরও তো আমাকে কম্পেয়ার করতে বলছে, তাই না? তো আমি কেমনি কি করব? তো আমি একটা দুইটা কাজ করতে পারি। নাম্বার ওয়ান, আমি দুইটাকে সেম লেন্থ সেম ক্রস সেকশন ধরে নিতে পারি। আর নাম্বার টু, দুইটারই ইউনিট লেন্থ এবং ইউনিট ক্রস সেকশনের জন্য বের করতে পারি। তাছাড়া আমার কাছে কি কম্পেয়ার করার কোনো ওয়ে আছে বলো তো? মানে আমার যদি দুইটার বেস কি করলেন আরেকবার বলবেন? আমি বললাম যে যেহেতু আমার 2 নাম্বার ওয়্যারের লেন্থ এবং এরিয়া দেয়া নাই, তাই না? তার মানে আমি কিন্তু বাবা জানি না মানে 2 নাম্বার ওয়্যারটা 1 নাম্বার ওয়্যারের চেয়ে বেশি মোটা না বেশি চিকন না এই টাইপের কিছু। তো সেক্ষেত্রে আমার ওয়ে কি? আমি যদি কম্পেয়ার করতে যাই যে কোন ওয়্যারটাকে দিয়ে কাজ করা আমার বেটার হবে, আমাকে কম্পেয়ার করতে গেলে আমার দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান, আমাকে হয় ধরে নিতে হবে যে 1 নাম্বার এবং 2 নাম্বার ওয়্যারের লেন্থ এবং ক্রস সেকশন সেম, এটা হচ্ছে 1 নাম্বার ওয়ে। আর 2 নাম্বার ওয়ে হচ্ছে গিয়ে বাবা, আমাকে ধরে নিতে হবে দুইটার ইউনিট সবকিছুর জন্য করতে হবে, ইউনিট লেন্থের জন্য করতে হবে, ইউনিট এরিয়ার জন্য করতে হবে। ইউনিট লেন্থ ইউনিট এরিয়াটা তো বেশি লজিক্যাল, যে মানে তাইলে হয় না ওটা বেশি ভালো। হ্যাঁ, তাহলে তো বাবা আমার L1 L2 কাটা যাবে, এরিয়া 1 এরিয়া 2 কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। কথা বুঝো নাই? এছাড়া আর কি কোনো ওয়ে আছে বলো? এই সৌরভ, তুমি কি শুনতে পারতেছো? সৌরভ মিত্র, আমার কথা কি শোনা যায় সবার? ইয়েস স্যার। আচ্ছা, সৌরভের মাইক্রোফোন অন, হয়তো ওর স্পিকারের প্রবলেম আছে। এই উনাইশা, শুনতে পারতেছো আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি বুঝছো যে কেন আমি এই কাজটা করলাম, যে কেন আমি সেম এরিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম ক্রস সেকশন ধরলাম। বাবা এটা একটা বোর্ডের প্রবলেম, তোমরা দেখছো ঢাকা বোর্ড 2017 আসছে। সো অনেক সময় কিছু কিছু কেসে বোর্ডের প্রবলেম গুলোতে এই টাইপের হাইপোথিসিস ইউজ করতে হয়। সব সময় সবকিছু তোমাদেরকে হাতে তুলে দিবে না, অনেক কিছু পরীক্ষার হলের মধ্যে অনেক কোশ্চেন ফেস করবা, ওইখানে জিনিসগুলো সলভ করতে হবে। ওকে, এন্ড এটা ভুল কোশ্চেন না। ওকে, সো লেটস মুভ ইনটু দি নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেম আসলে নাই, এই প্রবলেমটা আমরা অলরেডি শেষ করে ফেলছি। এটাই 2 নম্বর কোশ্চেন ছিল। তো আমরা পরের একটা অঙ্ক আছে, আমরা পরের অঙ্কটাতে চলে যাই বাবা। আই হোপ ইউ ক্যান সি দিস প্রবলেম। তো এটা বাবা তোমরা উঠাও। সবাই কি এটা দেখা যায়? জি স্যার, ইলাস্টিক লিমিট এন্ড ব্রেকিং স্ট্রেস এগুলা দিল কেন? এগুলো তো কোনো ফর্মুলা আমি শিখি নাই, এই যে তাই না? 1 নম্বর অঙ্কটার জন্য, 1 নম্বর অঙ্কটা হচ্ছে হোয়াট উইল বি দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোড। আচ্ছা, বুঝলাম। 1 নম্বর ওয়ার্ডটার জন্য দিছে। স্যার এখানে কি একটা ওয়্যার নাকি দুইটা ওয়্যার? এখানে বাবা দুইটা ওয়্যার, বাট দুইটা ওয়্যারের ম্যাটেরিয়াল নিয়ে কিছু বলে নাই, তার মানে আমরা ধরে নিতে পারি যে দুইটা ওয়্যার সেম ম্যাটেরিয়ালের তৈরি। বাট লেখা আছে তো স্টিল। স্যার আমার দুইটা ওয়্যার একসাথে কিভাবে? ছবিতে কেন W2 খালি দেওয়া? কি বললো আবার বলো? ছবিতে কেন খালি W2 দেওয়া? W2 দেওয়া? হ্যাঁ, মানে খালি ওয়্যার 2 দেওয়া, এটা বলতেছি। কোথায়? ও আচ্ছা, সরি 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 সরি, ফিগারটাতে প্রবলেম বাবা। ফিগারে তোমরা একটা কাজ করো, উপরটাকে ধরে নাও হচ্ছে W1, নিচেরটাকে W2 ধরো। কারেকশন দেখো, আমি এটা খেয়াল করি নাই। ফিগারে উপরের ওয়্যারটাকে ধরো W1 আর নিচের ওয়্যারটাকে ধরো W2। এই সবাই ঝামেলাটা বুঝতে পারছো? উপরেটা W1 তাই তো? একসাথে কেন লাগানো এটা তো বুঝতেছি না। আরে ভাই, কেন লাগানো এটা আমি কেমনে বলি? লাগাই দিচ্ছে, এখন আমাকে অঙ্ক করতে হবে সোজা হিসাব যেটা। উপরের ওয়্যারটাকে W1 ধরো, নিচের ওয়্যারটাকে W2 ধরো।
এবং দুইটা ওয়ারের লেন্থ মনে দেয়া আছে, হ্যাঁ লেন্থ দেয়া আছে 0.5 মিটার আর 0.4 মিটার। ইয়াংস মডুলাস দেয়া আছে, দুইটা ওয়ারই স্টিলের, সো ইয়াংস মডুলাস সেম হবে, এটাই স্বাভাবিক। দুইটা ওয়ারই সেম ইলাস্টিক লিমিট, ব্রেকিং সবই সেম থাকবে। আচ্ছা, what can be maximum amount of load attached with those wires? এই দুইটা ওয়্যারের উপর ম্যাক্সিমাম লোড কত হবে? এটা আমরা ব্রেকিং দিয়ে বের করতে পারবো। এই সবার তোলা হয়েছে এটা বাবা, উপরের ওয়্যারটাকে ওয়্যার, তাই না? হ্যাঁ উপরেরটা 1 আর নিচেরটা 1, নিচেরটা সুন্দর ছবিটা না? ওকে, আমরা বাবা ছবিতে চলে যাই। হ্যাঁ, ব্রেকিং স্ট্রেস 7.2 × 10⁸। ওকে, আমরা ছবিতে চলে যাই। থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেনে বলছে যে হোয়াট উইল বি দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লেন্থ, সরি লোড। আমরা লোড মানে কি, আমরা ম্যাস চাইছে, আমরা এটা ব্রেকিং থেকে বের করতে পারবো। ব্রেকিং স্ট্রেস ও ব্রেকিং স্ট্রেস, ব্রেকিং স্ট্রেস মানে যে কোনো স্ট্রেস কি ফোর্স বাই এরিয়া না, কত ফোর্স বাই এরিয়া। ওকে, তাহলে আমার এই যে ফোর্সটা বাবা, যে ব্রেকিং স্ট্রেসের জন্য যে ফোর্সটা, এটাকে বলা হয় ব্রেকিং ফোর্স। ওকে, ব্রেকিং স্ট্রেসের জন্য যে ফোর্সটা ওটাকে বলা হয় ব্রেকিং ফোর্স। এবং আমরা যে কোনো ফোর্স কি জানি, এমজি না, এই ফোর্স কি এমজি। তো ব্রেকিং ফোর্সের জন্য যে এম, সেটাকে বলা হয় ব্রেকিং লোড ইনটু জি। ব্রেকিং লোড ইনটু জি, এটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং স্ট্রেস সমান সমান ব্রেকিং লোড ইনটু জি ডিভাইডেড বাই এরিয়া। আচ্ছা, আমার কি ক্রস সেকশন দেয়া আছে? না স্যার। এখানে ক্রস সেকশন নাই। দেয়া নাই। তারপরে বলছে ক্যালকুলেট দি ম্যাক্সিমাম। যে লোড গুলা দেওয়া আছে ওগুলো ইন জেনারেল, ওগুলো ম্যাক্সিমাম লোড না। না, ওগুলো ম্যাক্সিমাম, ওটা কোশ্চেন নাম্বার 2 এর জন্য করছে বাবা। ক্যালকুলেট দি রেশিও বিটুইন দি এক্সপ্যানশন অফ দোস টু ওয়্যার। আচ্ছা, ব্রেকিং স্ট্রেস দেয়া আছে, ইলাস্টিক লিমিট দেয়া আছে। আচ্ছা স্যার, এখানে তো দেয়ার মডিউলাস ইলাস্টিক লিমিট। আচ্ছা, মডিউলাসের মতো কি ম্যাটেরিয়াল সেম থাকে, ইলাস্টিক লিমিট আর ব্রেকিং স্ট্রেসও সমান থাকে? আবার বলো, কি বললাম আবার বলো কোশ্চেনটা। মানে দুইটা ওয়্যারের ম্যাটেরিয়াল সেম থাকলে তো ইয়াংস মডিউলাস সেম থাকে, ব্রেকিং স্ট্রেস বা ইলাস্টিক লিমিটও সেম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ব্রেকিং স্ট্রেস ইলাস্টিক লিমিট অনেক সময় যে ম্যাটেরিয়ালের উপর ওটা এরিয়ার লেন্থের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে তো এখানে মানে এখানে বলতে সবই তো দুইটা এক, ব্যাটারি সেম, এখানে এখানে বলে সবই এক, দিচ্ছে। জাস্ট লেন্থটা ডিফারেন্ট। মানে এটা ইয়ার উপর ডিপেন্ড করে, ব্রেকিংটা ডিপেন্ড করে ওই এরিয়ার উপর। এই যে ফোর্স না পার ইউনিট এরিয়া, তো এটা এরিয়ার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে প্রপার্টি সেম হলে আলাদা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকিং স্ট্রেস কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমার কাহিনী হচ্ছে ব্রেকিং লোড বের করতে হবে, মানে ব্রেকিং লোড সমান সমান কি হচ্ছে, ব্রেকিং স্ট্রেস ইনটু এরিয়া ডিভাইড বাই জি। বাট আমার এরিয়াটা নাই, আমাকে এরিয়াটা বের করতে হবে। আচ্ছা, এরিয়া বের করার কি কোনো ওয়ে আছে? ইয়াংস মডুলাসের ফর্মুলা থেকে বের করতে পারবো না, কারণ ইনিশিয়াল লেন্থ তো দেওয়া আছে। আচ্ছা, ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে বাবা, আমার কিন্তু ফাইনাল লেন্থ দেয়া নাই, এটা একটা ঝামেলা। আচ্ছা আচ্ছা, আর একটা কাজ করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা 2 নম্বর অঙ্কটা একটু করি তো, তারপর আমরা 1 নম্বর অঙ্কে চলে আসবো। হ্যাঁ, আমার এটা হচ্ছে ফর্মুলা। আমার 2 নম্বর অঙ্কে কি বলছে, ক্যালকুলেট দি রেশিও বিটুইন দি এক্সপ্যানশন অফ ওয়্যার 1 এন্ড ওয়্যার 2। 1 নম্বর এবং 2 নম্বর ওয়্যারের মধ্যে এক্সপ্যানশন বের করতে হবে। আচ্ছা, আমরা 2 নম্বর অঙ্কটা করে এটাতে চলে আসবো, এটা এই অবস্থা থাক। তো 2 নম্বর অঙ্কটা থেকে দেখি কিছু করা যায় কিনা। ওকে, আমার বলছে দুইটা ওয়্যারের জন্য এক্সপ্যানশন বের করতে। আচ্ছা, দুইটা ওয়্যারের মধ্যে ম্যাটেরিয়াল তো এক, মানে ইয়াংস মডুলাসটা একই হবে। আপনি কি 1 নম্বর ম্যাচটা এখন ছেড়ে দিচ্ছেন, 2 নম্বর ম্যাচটাকে করবেন? না, 1 নম্বর অঙ্কটা আমি পরে করবো, একটু হোল্ড করো। বাবা, দুইটা ওয়্যারের জন্য কিন্তু অনেক কিছুই সেম। আমার যদি ইয়াংস মডুলাস এই দুইটার জন্যই কিন্তু সেম, এটা ওয়্যার 1 এটা ওয়্যার 2, দুইটার জন্য ইয়াংস মডুলাসটা সেম। ফোর্স F1 বাই এরিয়া 1 ইনটু বড় L1 বাই ছোট L1, F2 বাই এরিয়া 2 ইনটু বড় L2 ডিভাইডেড বাই ছোট L2। এইটা বুঝছো, y1 y2
কাটা গেল, কারণ দুইটা ওয়্যারই কিন্তু সেম ম্যাটেরিয়াল। সো y1 y2 কাটাকাটি যাবে। দুইটা ওয়্যারই যেহেতু একই তার, ক্রস সেকশন সেম, area1 area2 কাটা যাবে। দুইটা ওয়্যারই কিন্তু লেন্থ আমার দেয়া আছে। আমাকে স্যার আপনি এরিয়াটা কাটলেন কেন? সেম ওয়্যার। এরিয়ার ব্যাপারে তো আমাকে কিছু বলে নাই বাবা, তো আমরা দেখে এরিয়া তো নিশ্চয়ই সেমই হবে। একটা তারই জাস্ট মাঝখানে একটা লোড এক্সট্রা ঢুলা দিচ্ছে। তো আমি একটু সিম্পলিফাই করি, এখানে লেফট সাইডে কত আসবে 1। আচ্ছা এই ফোর্স মানে কি ম্যাস না? জিও তো আছে। না না, ম্যাস জি লেখছি বাবা। এটা হচ্ছে L1 L2 আর এই ছোট এল গুলো উল্টায় যাবে, ছোট L2 বাই ছোট L1। আমার কিন্তু এটাই চাইছে না, ক্যালকুলেট রেশিও বিটুইন देयर এক্সপ্যানশনস, এটাই তো চাইছে, তাই না? আচ্ছা এখন বাবা আমরা এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে এটা উল্টায় যাবে না? বলো তো, তাহলে আমার কি আসবে? L1 বাই L2 সমান সমান জিজি যদি কাটা যায় M1। একটা কোশ্চেন, এখানে M2G হবে নাকি M1 প্লাস M2 ইনটু G হবে? আমি কিন্তু ভ্যালু বসাই নাই এখনো, নাই আমি একবারও ভ্যালু এখনো বসাই নাই, আমি ভ্যালু বসাবো, একটু হোল্ড করো। এটাই না লাস্ট পর্যন্ত। এই সুজানা তুমি কি দেখতে পারতেছো? সুজানা জি স্যার। আচ্ছা এই পর্যন্ত তুমি বুঝছো? এখন বাবা আমি একটু তোমাদের কথা বলি, আমি আবার উপর থেকে বলি, যেহেতু এটা স্যার একটা কোয়েশ্চেন। বলো স্যার যে লোডটা নিচে আছে মানে যেটা ওয়্যার 2 তে, সেটা কি ওয়্যার 1 এর লোডটাও ক্যারি করবে না? হ্যাঁ। আচ্ছা তোমরা আমাকে বলো এখানে কত দেয়া আছে, এই লোডটার ম্যাস কত? 30 কেজি। এটা 30 আর এটার ম্যাস কত? 40। আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো এই যে ওয়্যার 1 বাবা দেখো তো ওয়্যার 2 যেটা 2 নম্বর ওয়্যার, এই 2 নম্বর ওয়্যারের উপরে কিন্তু 30 কেজি, তার মানে 2 নম্বর ওয়্যার কিন্তু 30 কেজি ফিল করবে না। তার মানে 2 নম্বর ওয়্যারের জন্য যে লোডটা মানে M2 যেটা, সেটা হবে শুধুমাত্র 40 কেজি। কিন্তু 1 নম্বর যে ওয়্যার আছে সে কিন্তু দাঁড়াও ওয়েট করো, 1 নম্বর যে ওয়্যার আছে সে কিন্তু 30ও ফিল করবে 40ও ফিল করবে, রাইট? কারণ 1 নম্বর ওয়্যারের নিচে কিন্তু দুটো লোডই ঝুলানো আছে। 2 নম্বর ওয়্যারটা শুধুমাত্র 40 কেজি ফিল করবে, বাট 1 নম্বর ওয়্যারটা কিন্তু 30 40 দুটোই ফিল করবে না। এই তাহিয়া বুঝতে পারছো? তাহিয়া তার মানে 1 নম্বর ওয়্যারের উপর লোড কত হবে? 30 প্লাস 40 মানে কত হবে? 70 কেজি। এইটা সবাই বুঝছো? यस স্যার। আচ্ছা কে বলবে? শৈলী তুমি কি না শুনতে স্যার, পাচ্ছো? বুঝিনি। বুঝো না এটা? তুমি দেখো বাবা 1 নম্বর ওয়্যার, হ্যাঁ তো 1 নম্বর ওয়্যারের নিচে কিন্তু মানে 1 নম্বর ওয়্যার তো এতটুকু, 1 নম্বর ওয়্যার কিন্তু 1 নম্বরের লোড যেটা আছে মানে 30 কেজি, সে ওটাকেও আটকায় রাখছে প্লাস 40 কেজি সে কিন্তু এটাকেও আটকায় রাখছে, সে দুইটাকে আটকায় রাখে নাই 1 নম্বর ওয়্যারটা। জি স্যার। মানে 1 নম্বর ওয়্যারের জন্য লোড কত হবে বাবা? 70 কেজি না? মানে 30টাকেও সে ক্যারি করতেছে 40 কেও সে ক্যারি করতেছে, এটা হচ্ছে 1 নম্বর ওয়্যার। আর 2 নম্বর ওয়্যার বাবা, 2 নম্বর ওয়্যারের মাথার উপরে তো 30, সে তো 30 কে ক্যারি করতেছে না, করতেছে? না স্যার। ও স্যার বুঝেছি বুঝেছি 2 বুঝেছি। নম্বর ওয়্যারটা কতটুকু লোড ক্যারি করতেছে? শুধু 40 না, এই জন্য M2 হচ্ছে 40 আর M1 টা হচ্ছে কত? 70। বুঝতে পারছো? এই শৈলী তুমি কি বুঝতে পারছো? শৈলী? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহমিদুল তুমি কি বুঝতে পারতেছো? তাহমিদুল হক? ওকে তাহলে বাবা আমরা কি L1 আর L2 বের করতে পারবো? এই দুটো লেন্থ দেয়া ছিল না? লেন্থ কত দেয়া ছিল? 0.5 আর 0.4। একটা 0.5 মিটার আর একটা 0.4 মিটার। 0.5 0.4। আচ্ছা তার মানে L1 টা ছিল হচ্ছে 0.5 আর L2 টা ছিল 0.4। এই ছোট L1 বাই ছোট L2 এটা আমরা বের করতে পারবো, এটাই চাইছে।
ক্যালকুলেট দ্য রেশিও বিটুইন দ্য এক্সপ্যানশন অফ দোজ টু ওয়্যারস। কোশ্চেন এটাই চাইছে, তোমরা কোশ্চেনটা যদি আবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, নাম্বার বি, ক্যালকুলেট দ্য রেশিও বিটুইন দ্য এক্সপ্যানশন অফ ওয়্যার 1 এন্ড ওয়্যার 2। এটা বাবা করো তোমরা বাসায়, ঠিক আছে? নেক্সট আমরা এখন পরের অঙ্কে স্যার এখন তো 1 নাম্বারটা পারা যাবে। আচ্ছা, এখন 1 নম্বরটা কি পাওয়া যাবে? আমি কি এরিয়া আসছে? আমার L1/L2 তো আছেই, তাই না? তাহলে আমি L1/L2 ওইভাবে রেশিও বসাই দিয়ে a এক সাইডে নিয়ে আসবো। আচ্ছা একটা কাজ করো তো বাবা, তোমরা 1 নম্বর অঙ্কটা করার ট্রাই করো, আমি এই অঙ্কটা দেখে রাখতেছি, আমি পরবর্তীতে ফার্দার আমি দেখবো যে 1 নম্বর ওয়ার্ডটাতে নিশ্চয়ই করা যাবে। আর যদি স্যার না 1 নাম্বারটা যেহেতু 1 নম্বরে গিফট, তাহলে ওটা তো বি নাম্বার ছাড়াই করতে পারা যাওয়ার কথা না বাবা, আজীবন 1 নম্বর অঙ্কটা মানে মেইনলি 1 নম্বর ওয়ার্ডটার সাথে 2 নম্বর ওয়ার্ডের মানে 2 নম্বর অঙ্কটার উপর 1 নম্বর কোনো রিলেশন নাই। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা 1 নম্বর ছাড়াই করা গেছে, সমস্যা হয় নাই। এটা বলতেছেন 1 নাম্বারটা তো 2 নাম্বার ছাড়াই করতে পারা যাওয়ার কথা। এমন কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ইলাস্টিক লিমিটটা দিয়ে কি করতে হবে এখানে? ইলাস্টিক লিমিট এইটাই আমি বুঝতেছি না। ইলাস্টিক লিমিটের ইয়াংস মডুলাস নিশ্চয়ই কোনো কোনো কারণে দিছে। তোমরা আমি বলি তোমরা ট্রাই করো, নাহলে আমি ট্রাই করে দেখবো নি এখানে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিও, ঠিক আছে? ওকে, তো এখানে আর কোনো প্রবলেম আছে 2 নম্বর অঙ্কটাতে? এখানে ওই অ্যানসারটা একটু তোমরা মিলাইও, হ্যাঁ, 0.57 আসে কিনা। ওকে, সো বাবা এখন আমি আরো কিছু অঙ্ক তোমাদের, আচ্ছা সো বিফোর উই মুভ ইনটু দি ফার্দার 1 প্রবলেম, নাম্বারটার কি হলো? 1 নাম্বারটার কি হলো? এই এতক্ষণ আমি কি গান বাজনা করলাম 1 নম্বরটা প্লিজ এক কথায় প্লিজ একটু বলেন। 1 নম্বরটা আমি তোমাদের জন্য এসডব্লিউ দিয়েছি। এটা কি মানে এগুলো কেমন 2 কি? নাম্বার অ্যানসার মিলে নাই। তারপরে করাই দেখবে, মানে তার নিজে বাবা আমি বললাম যে তোমরা ট্রাই করো, তারপর আমিও ট্রাই করে দেখবো 1 নাম্বারটা। এখন আমরা একটা নতুন টপিকে চলে আসি, এটা হচ্ছে গিয়ে পয়সনস রেশিও। ক্যান ইউ সি ইট? এটা দেখা যায়? কি লিখছেন? এটা কিসের রেশিও? পয়সনস রেশিও বাবা, এটা কিন্তু পয়জন না, এটা পয়সন। স্যার ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখা যায় না? এখন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার, যাচ্ছে। জি স্যার, জি স্যার, আচ্ছা, ঠিক আছে। পয়সনস রেশিও বাবা, আমরা এখন দেখবো পয়সনস এর রেশিওটা কি। ওকে, তোমাদের কি কারো কখনো মাথায় একটা জিনিস আসে নাই যে একটা তার, মনে করো 1D তার, একমাত্রিক তার, ওকে, 1 ডাইমেনশনাল ওয়্যার, আমি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা মনে করো লেন্থ ছিল হচ্ছে বড় এল, ফোর্স অ্যাপ্লাই করার পরে এই লেন্থটা তোমার মনে করো বড় হয়ে গেল। ওকে, লেন্থটা মনে করো এল আর এতটুকু হচ্ছে ছোট এল। এটাই তো আমার ফিগার ছিল, রাইট? তাই না? এটাই আমার ফিগার ছিল না লামিসা? এটাই আমার ফিগার ছিল তো, তাই না? বলো তো। স্যার কোনটা, কোন ফিগার? না, ইয়াংস মডুলাসের জন্য এটাই ফিগার ছিল না আমার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদেরকে আমি কিন্তু অলওয়েজ বলছিলাম লেন্থ ইনক্রিজ করতেছে, হ্যান হবে যাবে, এগুলো বলতাম। তোমাদের কি কারো কখনো মাথায় আসছিল যে এরিয়াটার কিছু হইতে পারে? আপনি আগে হ্যাঁ স্যার, এরিয়া চিকেন হয়ে যায়। স্যার আপনি আগে জিজ্ঞেস করছিলাম, আপনি বলছিলেন যে অনেক অল্প ডিক্রিজ হয়, এই কারণে ওটা বাদ দিয়ে দিতে। হ্যাঁ না, হ্যাঁ এই জন্য ওটা আমরা ইয়াংস মডুলাসে ক্যালকুলেট করি না, বাট আসলে কিন্তু এরিয়ার তো একটা কম বেশি হয়। হ্যাঁ, এটা যদি হ্যাঁ, কিন্তু আপনি বলছিলেন নেগলিজিবল চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, নেগলিজিবল, যে আমরা ঠিক আছে। জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা বুঝছি, তোমরা জিজ্ঞেস করছিলা, তার মানে তোমরা অলরেডি জানো এরিয়ার একটা চেঞ্জ আসে। হ্যাঁ, তো বাবা এই যে এরিয়ার যে একটা চেঞ্জ আসে, এখন এটা কতটুকু আসবে, যে কতটুকু লেন্থ বাড়লে কতটুকু এরিয়ার চেঞ্জ হবে, এই টাইপের নিশ্চয়ই একটা ঘটনা ঘটতে পারে। তার মানে আমি জিনিস যেটা দেখছি, আমি কিন্তু বাবা অ্যালং দ্য এরিয়া, মানে আমার যে এই ক্রস সেকশন আছে, মানে সাইড থেকে, এই সাইড থেকে তো আমি কোনো ফোর্স দেই না। আমি যে কাজটা করি, আমি শুধুমাত্র নিচে ফোর্সটা দেই, এবারটা লম্বা হয়, মানে লঙ্গিটিউডাল একটা আমি স্ট্রেন পাই, বাট এট দ্য সেম টাইম সাইডেও কিন্তু এটা চিকন হয়ে যায় না, মানে ইউজুয়ালি তো এটা হয়, যত নেগলিজিবল হোক, হয়তো এই রায়ান হয় কি না বলো তো রায়ান? স্যার হয় স্যার। আচ্ছা, মানে
তো বাবা আমার টোটাল চেঞ্জ কয়টা সাইডে হচ্ছে বলো তো? দুইটা সাইডে। আমার দুইটা সাইডে চেঞ্জ হচ্ছে না, একটা হচ্ছে অ্যালং দ্য লেন্থ আর একটা হচ্ছে অ্যালং দ্য সাইড। ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, অ্যালং দ্য ক্রস সেকশন, আমরা অ্যালং দ্য সাইড বলি। হ্যাঁ, অ্যালং দ্য ক্রস সেকশন, এটাই ঠিক আছে। মানে একটা ল্যাটারাল বা পাশাপাশি একটা চেঞ্জ আসে কিনা। বাট দিস টু চেঞ্জ অকার ডিউ টু ওয়ান ফোর্স। এতটুকু বুঝতে পারছো নুশিন? শোনা যায়? আপনি যখন মডুলাস পড়াইছিলেন তখন বলতেন যে ফোর্স জি, অ্যালং স্যার। দ্য লেংথ হয়, তাই শুধু লেংথেরই ডিফরমেশন। বাবা আমি তো বলছিলাম ফোর্স অ্যালং দ্য লেন্থ কাজ করতেছে, সো অ্যালং দ্য লেন্থ ইনক্রিজ করতেছে, কথা তো আমি ঠিকই বলছিলাম। এবং আমি এটাও বলছিলাম যে ল্যাটারাল সাইডে বা অ্যালং দ্য ক্রস সেকশনে একটা চেঞ্জ আসে, বাট সেটা খুবই নেগলিজেবল। বাট চেঞ্জ তো আসে না, এমন তো না যে চেঞ্জ মানে আসে ইয়াংস মডুলাস ওটা ধরবো না। না, ইয়াংস মডুলাসের মতোই হয়। আমার কথা হচ্ছে ল্যাটারাল তো একটা চেঞ্জ আসে। সো আমার কয়টা চেঞ্জ আসছে ফিজিক্যালি? চেঞ্জ দুইটা। একটা হচ্ছে লংজিটিউডাল চেঞ্জ, একটা হচ্ছে লংজিটিউডাল চেঞ্জ আসছে, আরটা আসছে ল্যাটারাল চেঞ্জ আসছে। তো আমার দুইটা যদি চেঞ্জ হয় তার মানে আমার দুই ধরনের স্ট্রেইন পাবো না আমি? বলো তো আমরা কয় ধরনের স্ট্রেইন পাবো? দুই ধরনের না? দুই ধরনের। লংজিটিউডাল স্ট্রেইন আমরা জানি এটা হচ্ছে ছোট এল বাই বড় এল। বাট ল্যাটারাল স্ট্রেইনটা কি এটা আমাকে একটু বুঝাও তো, সাইডে কি হয়? আচ্ছা আমি একটু তোমাদের একটু মোটা সোটা ফিগার আঁকায় বুঝাই। এটা তো অনেক চিকন চিকন ফিগার, আমি একটু মোটা সোটা ফিগার আঁকি। এটা বড় একটা মোটা সোটা হয়। ওকে, এর ইনিশিয়াল যে ডায়ামিটার ওটা মনে করো বড় ডি, ইনিশিয়াল ডায়ামিটার। পরবর্তীতে এটাকে যদি ধর আমি লম্বা করলাম, টান দিলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, আমার ডায়ামিটারটা ছোট হয়ে আসছে। সো ডিক্রিজ অফ ডায়ামিটার যদি বাবা স্মল ডি হয়, তবে ভালো মতো দেখো, ডিক্রিজ অফ ডায়ামিটার মানে ডায়ামিটার ছোট হচ্ছে কতটুকু? স্মল ডি। তাহলে নতুন ডায়ামিটার কত হবে? বড় ডি মাইনাস ছোট ডি, এটা না? ইজ ইট নট দি নিউ ডায়ামিটার? এইটা কি হবে? নিউ ডায়ামিটার না? সবাই এটা বুঝছো? আমার বাবা ডিক্রিজটা হচ্ছে গিয়ে ছোট ডি, মানে কতটুকু কমে যাবে ওইটা হচ্ছে ছোট ডি। তাহলে ফাইনালটা কি হবে? বড় ডি মাইনাস ছোট ডি। সবাই এটা বুঝছো? এই নাওয়ার, তুমি কি শুনতে পারতেছো নাওয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এটা কি লেখা যায় বলো তো বাবা? বড় ডি মাইনাস ছোট ডি, ফাইনাল ডায়ামিটার। এটা হচ্ছে কি বাবা? ফাইনাল। এটা হচ্ছে আমার ডিক্রিজ। লেখা যায় নাওয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, যায়। তাহলে বাবা আমার এই যে ল্যাটারাল স্ট্রেইন বা পাশাপাশি স্ট্রেইন, আমার স্ট্রেইন মানে কি? চেঞ্জ বাই ইনিশিয়াল না? এই আমার স্ট্রেইন মানে কি? চেঞ্জ বাই ইনিশিয়াল। তাহলে এখানে চেঞ্জ কি? ছোট ডি না? আর ইনিশিয়ালটা কোনটা? বড় ডি। বড় ডি। তবে এটাকে বলা হয় ল্যাটারাল স্ট্রেইন। এটাকে অনেক সময় ছোট আর বাই বড় আর লেখা হয়। বড় আর হচ্ছে কি ইনিশিয়াল। স্যার ছোট ডিটা কি? চেঞ্জ। ডিক্রিজ আমরা একটা কাজ করি, এটা চেঞ্জ লিখে দিই, আর ইট ক্যান বি ইনক্রিজ টু চেঞ্জ অফ ডায়ামিটার। ছোট ডিটা হচ্ছে চেঞ্জ অফ ডায়ামিটার, ইট ক্যান বি ইনক্রিজ, ইট ক্যান বি ডিক্রিজ, ডাজন্ট ম্যাটার। তাহলে আপনি ডি মাইনাস ডি একটা তো কোশ্চেন স্যার। ওটা ভুল হয়েছে না? হ্যাঁ, তাহলে ডি মাইনাস তাহলে অন্য ফাইনাল ডায়ামিটার হয়ে যায়। তো এটা ফাইনালি তো লেখা হয়েছে। ও আচ্ছা, ওকে স্যার হ্যাঁ বলো বাবা ফাইরুজ। স্যার আমরা ছোট ডি বড় ডি ইউজ না করে আমরা যদি ডেল ইউজ করি সমস্যা আছে? না, কোনো প্রবলেম নাই। আমার কথা হচ্ছে আমি আমি ডেল ইউজ করে ম্যাথ করতেছিলাম। দাঁড়াও, আমি ইউজুয়ালি আমি যে কাজটা তোমাদের হচ্ছে আগে থেকে করতাম সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু ডেল ইউজ করতাম, তোমরা খেয়াল করতাম। বাট আনফরচুনেটলি তোমাদের কোনো বইয়ের মধ্যে এই চ্যাপ্টারে ডেল ইউজ করাই নাই। মানে আই পার্সোনালি ডোন্ট এগ্রি ইউজিং দি সেম সিম্বল। যে কোনো চেঞ্জের আগে ডেল বসা উচিত, বাট আনফরচুনেটলি তোমাদের বইগুলা অনেক পুরানা এবং তোমাদের বইগুলাতে বাবা এমন ভাবে সব দেয়া আছে যে
যেমন চেঞ্জ অফ লেন্থটাকে ছোট এল বলতে হচ্ছে, চেঞ্জ অফ ডায়ামিটারটাকে ছোট ডি বলতে হচ্ছে। ইভেন ইউ ক্যান গেট সাচ ইনফরমেশনস ইন ইওর বোর্ড কোশ্চেন। তোমাদের বোর্ড কোশ্চেনে হয়তো একটা টেবিল আঁকা আছে, এই টেবিলের মধ্যে দেওয়া আছে ছোট এল ছোট ডি, কথা বুঝো নাই? তো তখন তো বাবা তোমরা একটা ঝামেলায় পড়ে যাবা, কারণ আচ্ছা স্যার, হ্যাঁ বলো। তাইলে ধরেন এখন এটা তো 1D এর জন্য, তাইলে যদি ওই যে শেয়ার আরেকটা জিনিস কি ছিল ভলিউমের, ওইগুলোর কি এরকম দুটো দুটো করে স্ট্রেইন আসবে আলাদা আলাদা? আমি বলি ওইখানে আমাদের ঝামেলাটা হয় না, তার কারণ ওইখানে আমি ডিরেক্ট ভলিউম চেঞ্জটা নেই। তো আমি যখন ভলিউম চেঞ্জ নিব তখন কোন সাইডটা কমলো কোন সাইডটা বাড়লো সবকিছু হিসাব নিকাশ করে কিন্তু আমি চেঞ্জটা নেই। ও আচ্ছা, ওইখানে যে এমনিতে স্ট্রেইন আলাদা হিসাবই থাকে না, ওখানে তো আমি আলাদা আলাদা সাইড হিসাব করি না, আমি ওখানে ডিরেক্ট ভলিউমটা হিসাব করি। তো বাবা এখানে বড় একটা কি, তাহলে এই রেশিওটা কি শুধুমাত্র 1D অবজেক্টের জন্য? 1D অবজেক্টের জন্য। তো এটা বড় একটা কি বাবা, ইনিশিয়াল রেডিয়াস, আর ছোট স্যার একটা হচ্ছে স্যার ফাইনাল ডিটা কি? ফাইনাল ডি এর সিম্বল কি? ফাইনাল ডি মানে ফাইনাল ডায়ামিটার। জি স্যার। ফাইনাল ডায়ামিটার হচ্ছে বড় ডি মাইনাস ছোট ডি। মানে সেটা তো স্যার বুঝলাম, কিন্তু মানে পুরোটাই ফাইনাল? হ্যাঁ পুরোটাই ফাইনাল। এবার ইনিশিয়াল মাইনাস চেঞ্জ সমান সমান ফাইনাল, বুঝতে পারছো? মানে সেটা কোনো আলাদা সিম্বল নেই? আর তুমি ডিএফ লিখতে পারো, বইয়ের মধ্যে নাই। তোমাকে ফাইনাল ডায়ামিটার যদি চায় তুমি যে কোনো একভাবে লেখো, তুমি লেখো ফাইনাল ডায়ামিটার ডিএফ সমান সমান বড় ডি মাইনাস ছোট ডি লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। ও আচ্ছা ঠিক আছে স্যার। তো বাবা আমরা কিন্তু এখানে খেয়াল করো, এখানে একটু মাথায় রাখতে হবে যে ইনিশিয়াল রেডিয়াসকে আমরা বড় আর ধরলাম, আর চেঞ্জ অফ রেডিয়াসকে আমরা কি ধরলাম, ছোট আর। এটাও থাকতে পারে। তোমরা যদি কেউ চাও ফাইরুজের মতো ডেল দিয়ে লিখবা, আমার কোনো প্রবলেম নাই। আমার কথা হচ্ছে যে ভ্যালুটা সেটা সেই জায়গায় বসলেই হইলো। হাউ ইউ ডিনোট ইট ইটস অল আপ টু ইউ। বুঝতে পারছো? এই বাচ্চা বাড়ি বুঝতে পারছো? বাট আমার কথা হচ্ছে কি যে কোনো স্ট্রেইন হবে চেঞ্জ বা ইনিশিয়াল। এখন তোমরা চেঞ্জকে ডেল দিয়ে লিখতে পারো, ছোট স্মল লেটার দিয়ে লিখতে পারো, হ্যাঁ। ইনিশিয়ালকে তোমরা ইচ্ছা মতো দিতে পারো, কিছু যায় আসে না। এই জায়গাটা সবার কাছে কনফিউশন ক্লিয়ার? নাশিতা? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, তুমি কি ফাইরুজের কথাটা বুঝতে পারছো নাশিতা? হ্যাঁ স্যার বুঝছি। গুড। সো আমার এই জায়গাটা তো আমরা বুঝলাম যে আমার দুই ধরনের স্ট্রেইন হচ্ছে, একটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেইন, একটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেইন। সো নাও the title of our this topic is Poisson's ratio. বাবা what do you understand by ratio? তোমরা রেশিও বলতে কি বুঝো? এই সাজিদ আরিয়ান তুমি বলো তো রেশিও কি? সাজিদ তুমি কি শোনা যায়? আচ্ছা, এই ফারহান নওশিন, এই ফারিহা নওশিন, ফারিহা? জি স্যার। বাবা তুমি রেশিও বলতে কি বুঝো বলো তো একটু আমাকে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেশিও? কম্পেয়ার। রেশিও মানে একটা সেম টাইপের দুইটা জিনিসের মাঝে ডিভিশন না? ইয়েস স্যার। Okay, so as we are discussing about the Poisson's ratio in this elasticity chapter, so maybe this is the ratio between two same types of thing. So actually Poisson's ratio between two types of strain. So তোমরা বাবা স্টেটমেন্টটা লিখে রাখো। Okay, what is Poisson's ratio? তোমরা ডেফিনিশনটা লিখে রাখো, আমি ডেফিনিশনটা বলতেছি, লিখো। এই বোর্ডের মধ্যে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখো। Poisson's ratio is the ratio between the lateral strain and longitudinal strain within elastic limit. সবাই লিখছো এটা? জি স্যার।
সবাই এটা কিন্তু ইউনিট নাই তাই না? না, এটা কোনো ইউনিট নাই, এটা রেশিও, এটা কোনো ইউনিট থাকবে না। ওকে, সো আমরা যদি পয়সন্স রেশিওর বাবা আমি যদি প্রপার্টিজ দেখি, পয়সন্স রেশিও ইজ ডিনোটেড অ্যাজ সিগমা। পয়সন্স রেশিওকে কি দিয়ে ডিনোট করা হয় বাবা? সিগমা। সিগমা হচ্ছে ল্যাট বাই লং, এটা কি ল্যাট বাই লং। নাও একটা ঝামেলা আছে, ঝামেলাটা বলবি, কে বলবে? এই মাহাদি, তুমি কি শুনতে পারতেছো? মাহাদি, জি স্যার। তুমি জি আমাকে স্যার। একটা জিনিস বুঝো, তুমি আমাকে একটা জিনিস বলো। তোমার আমি যদি কোনো ওয়্যারকে টান দিই, রাইট, লেন্থ বাড়বে, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে আমার ছোট এলটা, মানে লংজিটিউডাল স্ট্রেন তো এটা না, ছোট এল বাই বড় এল, তার মানে ছোট এলটা কি জি হবে? স্যার। পজিটিভ। ছোট এলটা কি হবে? জি স্যার। পজিটিভ। পজিটিভ। বাট আমাদের ল্যাটারাল স্ট্রেনটা যেটা ডি বাই ডি, বাবা এই ল্যাটারাল স্ট্রেনের তখন ছোট ডিটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? মানে আমার একটা নেগেটিভ হবে স্যার, কারণ লম্বা হয় তাহলে কমবে সাইডে স্যার। কি বাড়ে না কমে? কমবে স্যার। তো যদি কমে, সো চেঞ্জটা আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার নেগেটিভ। তার মানে বাবা বলো তো, অথবা আমি যদি উল্টা কাজটা করি, মনে করো আমি যদি চাপ দিই, তাহলে লেন্থ কমবে, তখন কিন্তু ডায়ামিটার বাড়বে। মানে হয় যে কোনো একটা বাড়বে আর যে কোনো একটা কমবে, এটা সবাই বুঝছো? গালিব, তুমি কি বুঝতে পারতেছো? গালিব? ইয়েস স্যার। তার মানে আমার বাবা এই যে দুইটা চেঞ্জ, ছোট ডিটাও চেঞ্জ, ছোট এলটাও চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জ ইন ডায়ামিটার, এটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। এই দুই চেঞ্জের মধ্যে যে কোনো একটা অবশ্যই নেগেটিভ আসবে। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? সবাই এটা বুঝছো? আরেকবার বলবেন ছোট ডি? জি স্যার। কি বলবেন? আমি বলবো ছোট ডি কি আপনারা একটু বলবেন প্লিজ, আবার একটু বলেন না প্লিজ। among these two chains, আমি লিখে দিচ্ছি, among these two chains one will be স্যার অ্যালং, স্যার অ্যালং না অ্যামাং কোনটা? স্যার এলটা তো পজিটিভ আসবে, এটা তো নেগেটিভ আসার কোনো চান্স না, আসতে পারে। তুমি মনে করো একটা লেন্থ তো বড় হবে তাই না? ফাইনাল লেন্থ বড়। অবধি একটু হোল্ড করো বাবা। মনে করো আমার এই মার্কারের সাইজের একটা ইরেজার, রাইট? চিন্তা করো আমার এই মার্কারের সাইজের একটা ইরেজার আছে, এই ইরেজারটাকে তুমি দুই দিকে ধরে এরকম চাপ দিলা, তখন কি লেন্থ বাড়বে না কমবে বলো তো? কমবে। কমবে। তো লেন্থ যদি কমে তাহলে ছোট এলটা কি আসবে? নেগেটিভ। আর ছোট ডিটা তখন মোটা হয়ে যাবে, তখন সাইডে দেখবে মোটা হয়ে যাবে হালকা, মানে ছোট ডিটা হবে পজিটিভ। আবার যদি এই রাবারটাকে মনে করে টান দাও, তাহলে আমার লেন্থ হবে পজিটিভ, মানে ছোট এলটা হবে পজিটিভ আর ছোট ডিটা হবে নেগেটিভ, মানে যে কোনো একটা নেগেটিভ আসবে। আসবে কি আসবে না? এটার কারণটা জানি কি, মানে লংগিটিউডিনাল ইনক্রিজ হইলে, ইনক্রিমেন্ট হইলে কেন জানি ডায়ামিটার ডিক্রিজ হয়? লংজিটিউডাল ইনক্রিজ হলে কেন ডায়ামিটার? তুমি একটা জিনিস টানলে কেন? কমন সেন্সে তো বুঝছি, কিন্তু ফিজিক্সে কেন হয় আর কি? আলাদা কারণ। প্লিজ, এটা ম্যাক্সিমাম টাইমে ওই ভলিউমের ইয়াটা সেম রাখার জন্য হয়, যদিও ভলিউমটা সেম থাকে না, কারণ ইন্টারমলিকুলার ডিসটেন্স সেম থাকে না। বাট দেখা যায় যদি লম্বা লম্বি ইন্টারমলিকুলার ডিসটেন্স বাড়ার ট্রাই করে, তখন সাইডের দিকে হালকা ছোট হয়ে যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে কি সলিড স্টেটে যেটা বোঝায় সেটা। তো এই দুটো, তার মানে সিগমা অলওয়েজ নেগেটিভ আসবে। দোরস্তান হোল্ড কর, তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নেগেটিভ আসবে। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি নেগেটিভ আসে, তার মানে সিগমা অলওয়েজ নেগেটিভ আসবে। সো টু অমিট দ্যাট নেগেটিভ, সিগমার সামনে একটা মাইনাস দেয়া হয়, মানে এই মাইনাসটা ইকুয়েশনে আছে। সো দিস মাইনাস ইজ ইন্ট্রোডিউসড টু অমিট দি নেগেটিভ স্ট্রেন। কথা বুঝতে পারছো? এই মাইনাসটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে? টু অমিট দি নেগেটিভ স্ট্রেন। সবাই বুঝছো? জি। আচ্ছা, তো আমরা মাইনাস বসাইলো, আমার সিগমার ভ্যালুটা কি আসবে বাবা? পজিটিভ আসবে, রাইট? সিগমার ভ্যালু কি আসবে? পজিটিভ। সবাই এটা বুঝছো? এখন বলো তো এটার ইউনিট কি, ডাইমেনশন কি? কোনো কিছু নাই, কারণ এটা রেশিও। রেশিও ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি।
ওকে, সো ওটাও লিখে রাখো, ইটস এ ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বাট নাও ডাইমেনশন ছিল তো 1 হবে না? হ্যাঁ 1 মানে ডাইমেনশন হবে 1, 1 মানেই তো আমরা বলি ডাইমেনশনলেস। আচ্ছা, এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেমন আমি বলি বাবা, আমরা জানতাম যে ইয়াংস মডুলাস ইজ দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, এক ম্যাটেরিয়ালের জন্য একটাই হয়, তাই না? বাট পয়সনস রেশিও একটু স্যার 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 হ্যাঁ বলো। স্যার এটা কি লিখেছিলেন? ইন্ট্রোডিউস টু omit the negative সাইন ফ্রম দ্য স্ট্রেন, ফ্রম দ্য স্ট্রেন, আচ্ছা দুইটা স্ট্রেনের মধ্যে একটা নেগেটিভ আর ওইটা। এখন আমরা বলি বাবা, এই যে ইয়াংস, যে আমার যে ইয়াংস মডুলাসটা, এর কোনো কিন্তু লিমিট ছিল না, একটার জন্য একটা, বাট এটা তো যে কোনো ভ্যালু হতে পারে, তাই না? আয়রনের জন্য একটা, মনে করো কপারের জন্য আরেকটা, তারপর মনে করো লোহার জন্য মনে আরেকটা, রাবারের জন্য আরেকটা, মানে ইট ক্যান বি এনি, বাট Poisson's ratio can't be any. There is a limit of Poisson's ratio. So whatever material you pick, whatever object you pick, তুমি যে কোনো একটা অবজেক্টকে যদি পিক করো, you will get the Poisson's ratio within that limit. So the limit of Poisson's ratio is, Poisson's ratio একটা লিমিট আছে, so -1 থেকে এটা কি ইলাস্টিক লিমিট না তো, এটা ওর ভ্যালুর লিমিট? না না, এটা হচ্ছে Poisson's ratio লিমিট। এই Poisson's ratio লিমিটটা হচ্ছে -1 থেকে 0.5 এর মধ্যে থাকবে। তার মানে তুমি যে কোনো ম্যাটেরিয়ালকে টানো, খেলো, যাই করো না কেন, এই লিমিটের মাঝে তুমি Poisson's ratio পাবে। বাই চান্স যদি কখনো তোমার Poisson's ratio মনে করো 0.6 চলে আসছে, দ্যাট মিন্স তোমার অঙ্কটা ভুল হয়েছে বা ডেটা ভুল দেয়া আছে। বুঝতে পারছো? Poisson's ratio অবশ্যই এই লিমিটের মধ্যে থাকতে হবে। স্যার স্যার আমার নেট চলে গেছে, আমি না শুনি না, একটু আবার বলবেন প্লিজ। আমি বললাম Poisson's ratio এর ব্যাপারে একটা লিমিট আছে। আচ্ছা, আপনি যে ভ্যালুটা স্যার, হ্যাঁ, বলো। আপনি যে -1 এর থেকে গ্রেটার দিলেন, মানে -1 এর থেকে যদি মাইনাসের ভ্যালু আচ্ছা, আসে ওকে তো? ওকে মুনিরা স্টপ, সবার জন্য একটা কোশ্চেন, আমার তো এই ভ্যালুটা দিলাম বাবা, দেখো তো লিমিটের মধ্যে কিন্তু নেগেটিভ মানও আছে, 0 থেকে -1 আছে না? আমি একটু আগে বললাম যে এই মাইনাসটা আমি ইউজ করছি কারণ যেন আমার Poisson's ratio নেগেটিভ আসে, সরি পজিটিভ আসে, বাট রেঞ্জের মধ্যে তো নেগেটিভ আছে। তার মানে কি, এমন কি হইতে পারে যে আমি টানলাম সাইডেও মোটা হইলো? আদারওয়াইজ যদি দুইটা পজিটিভ না আসে তাহলে তো Poisson's ratio নেগেটিভ আসার কথা না, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এটাই না? তো তোমরা খুঁজে বের করবা আসলে এরকম হয় কিনা। ওকে, এটা আমরা নেক্সট দিন আলোচনা করব। সো আজকের মতো বাবা এতটুকু তোমরা করো, আমার মিটিং শেষ হয়ে যাবে, তোমরা গ্রুপে আমার সাথে এটা আপনি নেক্সট দিন বললেন কিন্তু। ওকে, নেক্সট দিন তোমরা খুঁজে বের করবা। সো আজকে মতো এতটুকুই, তোমরা এইচডব্লিউ যা দিলাম ওগুলো করবা, Poisson's ratio নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করব, অনেক অঙ্ক আছে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা, সব ম্যাটেরিয়ালের জন্যই কি লিমিটটা এরকম? হ্যাঁ, জগতের যে কোনো ম্যাটেরিয়াল এই লিমিটের মধ্যে থাকবে, বাকিটা আমরা নেক্সট দিন ডিসকাস করব, তোমরা খুঁজে বের করবা। ওকে, আল্লাহ হাফেজ। আপনি লাস্টে সিআইডির মতো কাজ করলেন।